أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا.
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. 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 وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا.
فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا. وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. আচ্ছা, আমরা 29 আয়াত থেকে পড়া শুরু করেছিলাম। 29 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআশারাত ইলাই। ফাআশারাত, আশারা মানে ইশারা করা, ফা মানে অতঃপর, অতঃপর সে ইশারা করলো। শেষে লম্বাতে সাকিন আছে, মানে আপনারা বুঝতেই পারছেন, মহিলা মানে মারিয়াম আলাইহিস সালাম। ইলাইহি, তার দিকে। ক্বালু, তারা বলল, তারা মানে তার সম্প্রদায়ের যে লোকগুলো যারা তাকে ব্লেম করছিল, তারা তারা বলল, কাইফা, কিভাবে, নুকাল্লিমু, আমরা কথা বলবো,
মা কানা ফিল মাহদি সাবিয়া। মা কানা, মান মানে যে, কানা আছে, ফিল মাহদি দোলনার মধ্যে, সাবিয়া শিশু অবস্থায়, ছোট্ট অবস্থায়। অর্থাৎ এর আগের যখন তারা বলল যে হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিলেন না, তোমার মা বাবাও তোমার মাও ছিলেন না কোনো ব্যভিচারী। তো এরকম ভাবে তখন তাকে বিভিন্ন কথা বলা হচ্ছিল। তখন তার পরের ঘটনা এটি, এ আয়াতে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের ভাষাটা বর্ণনা করছেন যে তখন সে শিশুটির দিকে ইশারা করল, অর্থাৎ তার সদ্যজাত যে সন্তান ঈসা আলাইহিস সালাম তার দিকে, ফাআশারাত ইলাইহি, তখন সে তার দিকে ইশারা করলো, তার শিশুটির দিকে ইশারা করলো। তারা বলল যে কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? কোলের শিশুর সঙ্গে তারা বলল যে কোলের শিশু, মান কানা ফিল মাহদি, যে আছে দোলনার মধ্যে, সাবিয়া শিশু অবস্থায়, তার মধ্যে কাইফা নুকাল্লিমু, তার সাথে আমরা কিভাবে কথা বলবো? ক্বালা, তখন বললেন, এই বললেন হচ্ছে কোলের ওই শিশু মানে ঈসা আলাইহিস সালাম। ক্বালা, ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আব্দুল্লাহ, ইন্নী মানে নিশ্চয়ই আমি, আব্দুল্লাহ, আব্দুল মানে বান্দা বা দাস, আল্লাহ আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আতানি আমাকে তিনি দিয়েছেন, আল কিতাব কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি ওয়া এবং জাআলানি আমাকে বানিয়েছেন নাবিয়্যা, নবী বানিয়েছেন। শিশুটি বলল যে আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান, ওয়াজআলানি এবং জাআলানি আমাকে বানিয়েছেন মুবারাকান বরকতময়। আইনামা কুনতু আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় বানিয়েছেন। ওয়া আউসানি আর তিনি আমাকে ওসিয়াত করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, বিস সালাতি সালাতের ব্যাপারে, ওয়া যাকাতি যাকাত আদায়ের ব্যাপারে, মা দুমতু হাইয়া যতদিন পর্যন্ত আমি জীবিত থাকি। তাহলে আয়াতের অর্থ হচ্ছে আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন। ওয়াবাররাম বিওয়ালিদাতি, ওয়াবাররাম বিওয়ালিদাতি এবং তিনি আমাকে অনুগত বানিয়েছেন, বিওয়ালিদাতি আমার বাবা মায়ের, মানে সরি আমার মায়ের, ওয়ালিদাতি আমার মায়ের অনুগত বানিয়েছেন, তিনি আমাকে আমার মায়ের অনুগত বানিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, ওয়ালাম ইয়াজআলনি তিনি আমাকে বানান নাই, তিনি আমাকে করেন নাই, জাব্বারান উদ্যত, শাকিয়া হতভাগ্য বা অবাধ্য, তিনি আমাকে উদ্যত হতভাগ্য বানাননি, অথবা তিনি আমাকে অহংকারী এবং অবাধ্য বানাননি। ওয়াসালাম এবং সালাম শান্তি, আলাইয়া আমার উপর, এবং আমার উপর শান্তি, আমার উপর সালাম। ইয়াউমা উলিদতু যেদিন আমি জন্ম লাভ করেছি, ওয়া ইয়াউমা আমুতু এবং যেদিন আমি মারা যাব, ওয়া ইয়াউমা উবাআসু এবং যেদিন আমি পুনরুত্থিত হব, হাইয়া জীবিত অবস্থায়। আর আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে, এই দিনগুলোতে আমার উপর শান্তি। এই ছিল আমরা 29 থেকে যে কয়টা আয়াত শুনলাম সেই আয়াতগুলোর অনুবাদ। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই ঘটনাটি উল্লেখ করছেন। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যখন তিনি তার সন্তানকে জন্ম দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন তার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তারপরে যে ইতিহাসগুলো সেই ইতিহাসগুলো আমরা আগের ক্লাসগুলোতে শুনিয়েছি। তো মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ঘটনায় আমাদের জন্য যেটা শিক্ষা, সেটা হচ্ছে এর আগে যে আয়াতটি 29 নম্বর আয়াতটি আগের আয়াতটির সাথে সম্পর্কযুক্ত, যে ফাআশারাত ইলাইহি তার দিকে সে ইশারা করলো। এই ইশারা করা কেন দরকার হলো? তার আগের হচ্ছে আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে তার
আহ, যারা আশেপাশে ছিলেন তারা এসে তার সম্প্রদায়ের মানুষেরা তাকে বলেছিলেন, হে হারুনের বোন, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না, তোমার মাও ছিল না ব্যভিচারিণী। তার মানে এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই, 28 নম্বর আয়াত থেকে, যে সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সন্তান সন্ততি মন্দ কাজ করলে তাতে সাধারণ লোকদের মন্দ কাজের তুলনায় বেশি গোনা হয়, কারণ এতে তাদের বড়দের লাঞ্ছনা হয়, দুর্নাম হয়। কাজেই সম্মানিত লোকদের সন্তানদের উচিত সৎ কাজ ও আল্লাহ ভীতিতে অধিক মনোনিবেশ করা, গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকা। স্বাভাবিক মানুষেরা, একটা বাচ্চা, একটা ছেলে একটা অপরাধ করলো, আর মসজিদের ইমাম সাহেবের ছেলে একটা অপরাধ করলো, দুই অপরাধ এক না। দুইজনই অপরাধ করলো, কিন্তু মানুষের কাছে ইমাম সাহেবের ছেলে যদি অপরাধ করে সেটা বেশি দৃষ্টিকটু, এবং এটা যুগে যুগেই। তো এজন্য তারা মারিয়াম আলাইহিস সালামকে বলেছিল যে তোমার বিয়ে হয়নি, তুমি সন্তান নিয়ে এসেছো, অথচ তোমার বাবা তো কোনো অসৎ ব্যক্তি ছিলেন না, তোমার মাও তো ব্যভিচারিণী ছিলেন না। এভাবে তারা তার বাবা মায়ের প্রশংসা করতে লাগলো এবং মারিয়াম আলাইহিস সালামকে ব্লেম দিতে লাগলো। তারা মারিয়াম আলাইহিস সালামকে কটু কথা শোনাতে লাগলো। তো সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি কি বলবেন? কারণ সবাই জানে এবং তিনিও জানেন যে তার বিবাহ হয়নি। তার মসজিদের মধ্যে সন্তান লাভের যে ঘটনাটি, সেটি তো আমরা ক্লাস আলোচনা করেছি। সেই মুহূর্তে তার কি বলার ছিল, কি দিয়ে তিনি মানুষকে বোঝাতে পারতেন? তো এই জন্য কোনো কিছু না দিয়েই এখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ অসীম মুজিজা এখানে ফুটে উঠেছে, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ তালাই মারিয়াম আলাইহিস সালামকে হয়তো এভাবে ইলহাম করেছিলেন সন্তানের দিকে ইশারা করতে, বা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার সব থেকে বড় প্রমাণ, দলিল আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপন করতে চাচ্ছিলেন। এজন্য ফাআশারাত ইলাইহি, তিনি তার দিকে ইশারা করলেন, এই বাচ্চার দিকে ইশারা করলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার জানাই ছিল, তিনি তো জানতেন যে ছোট্ট কোলের বাচ্চা, সে কথা বলতে পারবে না, বলবে না, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি ইশারা করলেন, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হয়তো ইলহাম করেছেন, তাকে জানিয়ে দিয়েছেন, অথবা তার মনের মধ্যে ভাবের উদ্রেক করেছেন যে তোমার সন্তানের দিকে ইশারা করো, সেই কথা বলবে, তোমার এই চরিত্রের ব্যাপারে সেই সার্টিফাইড করবে। তো মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন, যখন তাকে এভাবে বেশি বেশি বলা হচ্ছিল, তিনি ফাআশারাত ইলাইহি, তার কোলের সন্তানের দিকে ইশারা করলেন, কথা না বলে ইশারা করলেন। তিনি বললেন না যে তাকে তোমরা জিজ্ঞেস করো, বাট ইশারা করলেন, বুঝাইতে চাইলেন যে আমার এই সন্তানই এটার জবাব দিবে। ক্বালু, তখন তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে যে কোলের শিশু, তার সাথে আমরা কেমন করে কথা বলবো? কাইফা নুকাল্লিম, কেমন করে আমরা কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে আছে দোলনার মধ্যে শিশু অবস্থায়, তার সাথে আবার কিভাবে কথা বলবো? তাদের এই কথা বলতে দেরি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই ছোট্ট অবস্থায় তার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবুয়াতের যে মুজিজা, মারিয়াম আলাইহিস সালামের চরিত্র সার্টিফাই করার জন্য আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন। তিনি বললেন, ক্বাল ইন্নী আব্দুল্লাহ। এই ছোট্ট শিশুর ব্যাপারে যখন তারা এরকম বলছিল, তখন আল্লাহ তাআলা জাল্লা শাআনুর কুদরতের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, নবী করেছেন। এই কথাগুলো তিনি ওই দোলনার মধ্যে বা ছোট্ট অবস্থায় কোলের মধ্যে থেকে তিনি এই কথাগুলো বলা শুরু করলেন তার সম্প্রদায়ের মানুষের সামনে, তারা শুনতে পেল। তিনি শুধু এটুকু বলেই থামলেন না, তিনি আরো বললেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এখানে বরকতের মূল কথা হচ্ছে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা। কারো কারো মতে এখানে বরকতের অর্থ সম্মান, প্রতিপত্তিতে বৃদ্ধি, অর্থাৎ আল্লাহ তাআলা আমার সব বিষয়ে প্রবৃদ্ধি এবং সফলতা দিয়েছেন। কারো কারো মতে বরকত অর্থ মানুষের জন্য কল্যাণ করা হওয়া, কেউ কেউ বলেন কল্যাণের শিক্ষক, কারো কারো মতে সমাজের আদেশ
সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। বস্তুত ঈসা আলাইহিস-সালামের পক্ষে এই সবগুলোই সম্ভব হয়েছিল। তিনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেন। তার জীবনটাও বরকতময় ছিল। তিনি দিনের উপর প্রতিষ্ঠিতও ছিলেন। এরকম যত বরকতের যত অর্থ হতে পারে সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন। এবং তিনি বলেছিলেন, ওয়াজআলানি মুবারাকান, তিনি আমাকে বরকতময় করেছেন। আইনা মা কুনতু, যেখানেই আমি থাকি না কেন। এত বরকত আল্লাহ তাআলা দিয়েছিলেন যে কোনো অন্ধ মানুষের যদি চোখে একটু হাত বুলিয়ে দিতেন দৃষ্টিশক্তি ফিরে পেত। এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন, যদি তার জবান দিয়ে কোনো কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, কবরের মধ্যে যে আসো আল্লাহর বান্দা তুমি উঠে দাঁড়াও, সে উঠে দাঁড়াতো। এত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন যে কোনো কুষ্ঠরোগীর গায়ে যদি হাত বুলিয়ে দিতেন কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এত এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে দিয়েছিলেন। ওয়াজআলানি মুবারাকান, তিনি আমাকে বরকতময় করেছেন। আইনামা কুনতু, আমি যেখানেই যে অবস্থায় থাকি না কেন, সব অবস্থায় সর্ব সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন। তার সম্মান, বড়ত্ব, মাহাত্ম্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামকে দান করেছিলেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, শুধু আমাকে বরকতময় করেন নাই, ওয়া আওসানি, তিনি আমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, বিসসালাতি, সালাত আদায় করতে, ওয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করতে, মা দুমতু হাইয়া, যতক্ষণ আমি জীবিত থাকি ততক্ষণ আমার রব আমাকে এই আদেশগুলো করেছেন। তাকিদ সহকারে কোনো কাজের যখন কাউকে নির্দেশ দেওয়া হয় তখন তাকে এই আওসা শব্দ ব্যক্ত করা হয়, আওসা শব্দ ব্যবহার করা হয়। ঈসা আলাইহিস সালাম এখানে মূলত বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে সালাত ও যাকাতের ওসিয়াত করেছেন। তাই এর অর্থ এই যে খুব তাকিদ সহকারে আল্লাহ তাআলা আমাকে উভয় কার্যের নির্দেশ দিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াতের অন্য অর্থ করেছেন। তিনি বলেছেন এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত যা হবে তা জানিয়ে দিয়েছেন। যারা তাকদীরকে অস্বীকার করে তাদের জন্য এ কথা অনেক বড় একটি আঘাত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা স্বাভাবিক যে অর্থ সেটা হচ্ছে যে আমাকে তিনি তাকিদ করেছেন, আদেশ করেছেন, যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন আমি সালাত আদায় করি, যাকাত প্রদান করি। এবং তিনি আরো বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগতশীল বানিয়েছেন, তিনি আমাকে উদ্যত হতভাগ্য করেননি। এটি ঈসা আলাইহিসসালামের একজন নবুয়াতি বৈশিষ্ট্য। নবীরা তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করতেন, অনুগত থাকতেন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে তিনি আমাকে আমার মায়ের প্রতি অনুগত বানিয়েছেন এবং আমাকে উদ্যত করেননি, অহংকারী করেননি, হতভাগ্য করেননি। এভাবে ঈসা আলাইহিসসালাম সেই ছোট্ট অবস্থায় তার নিজের ব্যাপারে তিনি পরিচয় দিয়েছিলেন, উপস্থাপন করেছিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিসসালামের আরো কথা আল্লাহ তাআলা জাল্লা শানহু উল্লেখ করেছেন যে ঈসা আলাইহিসসালাম আরো বলেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার উপর শান্তি সে ঠিক সেদিন থেকে, আমার জন্ম যেদিন থেকে, যেদিন আমি জন্ম লাভ করেছি সেদিন আমার প্রতি শান্তি, যেদিন আমার মৃত্যু হবে, ওয়াইয়াউমা আমুতু, যেদিন আমি মারা যাব সেদিনও আমার উপর শান্তি, ওয়াইয়াউমা উবাআসু হাইয়া, আবার যেই দিন আমাকে উঠানো হবে জীবিত অবস্থায় সেদিনও আমার উপর শান্তি। ঈসা আলাইহিসসালাম তার জন্মের সময় কেমন শান্তি, সেই শান্তি হচ্ছে জন্মের সময় ঈসা আলাইহিসসালাম তার জন্মের সময় আমাকে শয়তান স্পর্শ করতে পারেনি, সুতরাং আমি নিরাপদ ছিলাম। এটি তার জন্মের সময়ের শান্তি। অনুরূপভাবে মৃত্যুর সময় এবং পুনরুত্থানের সময়ও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। অথবা আয়াতের অর্থ হচ্ছে সালাম ও সম্ভাষণ জানানো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এর মাধ্যমে তার বান্দা হওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি জানাচ্ছেন যে তিনি আল্লাহর সৃষ্ট বান্দাদের মধ্যে হতে একজন, অন্যান্য সৃষ্টির মতো জীবন ও মৃত্যুর অধীন, অনুরূপভাবে অন্যদের মতো তিনিও পুনরুত্থিত হবেন। তবে তার জন্য এই কঠিন তিনটি অবস্থায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই তিনটি অবস্থায় তিনি নিরাপত্তা লাভ করবেন। এই হচ্ছে এই
আয়াতগুলোর অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ময়দানে মাহশারে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ লাভের সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ঈসা আলাইহিস সালাম যেভাবে সালাত আদায় এবং যাকাতের কথা আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমাদেরকেও সেগুলো যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করার তৌফিক দান করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে আল্লাহ তাআলা শান্তি নিরাপত্তা দিয়েছেন জন্ম, মৃত্যু, পুনরুত্থানে, আল্লাহ তাআলা আমাদেরকেও সেই শান্তি ও নিরাপত্তা দান করুন। এই কামনায় আমরা আজকে আমাদের যে পড়ার অংশটি সেটি শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।